অহনাই যে বিদেশি ম্যাম সেজেছিল আড়াল থেকে সমস্ত সত্যি জানতে পারলো অর্জুন। হ্যাঁ, আমরা এমন চমক দেখতে পাবো বড়লোক হয় ছোট বউ ধারাবাহিকের পরবর্তী চমকে। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন আছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো বিস্তারিত জেনে আসি। ফুড ফেস্টিভ্যালের অনুষ্ঠানে যে অহনাই বিদেশি ম্যাম সেজে গিয়েছিল সেই সমস্ত কথা নিয়ে তারা সকলে মিলে হাসাহাসি করতে থাকে এবং অহনা বাড়ি ফিরে এসেই সমস্ত টাকা সকলের কাছে দিয়ে দেয় আর সকলে মিলে তখন হিসাব করতে থাকে যে তারা কত টাকা মুনাফা করেছে। আর সমস্ত যখন দেখতে থাকে ঠিক সেই মুহূর্তেই অর্জুন সেখানেই আসে এবং সেখান থেকে যখনই ঘরের ভেতর ঢুকতে যাবে ঠিক সেই মুহূর্তে থমকে দাঁড়ায়, কারণ সেখান থেকে তখন শুনতে পায় যে আসলে সকলে বলাবলি করেছে আজকের কিন্তু এখানে কেউ তোমাকে চিনতে পারেনি অহনা। এতে করে তখন অহনা বলছে একদম তুমি ঠিক কথাই বলেছো ভাবি, কারণ আমাকে কেউ চিনতে পারবে না, কারণ আমি যেভাবে সেজে গিয়েছিলাম সেভাবে তো কেউ আমাকে চিনতে পারার কথাও নয়। এই সমস্ত কথা শুনে তখন অর্জুন বুঝতে পারে যে আসলে অহনা সত্যিই ওই বিদেশি ম্যাম সেজে গিয়েছিল আর তার জন্য ওকে আমরা কেউ চিনতে পারিনি। তখনই বড় ভাবি বলে যে কিন্তু যদি তোমাকে কেউ চিনে ফেলতো তখন যে কি হতো। ঠিক তখনই অহনা বলে যে কি তখন আর কি হতো বড় ভাবি, যা হওয়ার তা এমনিতেই হয়ে যেত। আমি কোনো চিন্তাই করতাম না। আমি তো ভেবেছিলাম যে প্রথমে আমি একটু ভয় পেয়েছিলাম, যে ভেবেছিলাম যে পিসিমা নিশ্চয়ই আমাকে চিনে ফেলবে, কিন্তু পিসিমা যেহেতু আমাকে চিনতে পারেনি তার জন্য আমি নিশ্চিত ছিলাম যে আমাকে আর কেউ চিনতে পারবে না। ঠিক তখনই মেজবাবু বলে যে যদি অর্জুন ভাই তোমাকে চিনে ফেলতো, ঠিক তখন বলছে তোমার অর্জুন ভাইয়া কখনোই আমাকে চিনতে পারতো না, কারণ উনি এইভাবে আমাকে কখনোই দেখেনি। এতে করে তখন অর্জুন ভাবতে থাকে যে আচ্ছা ঠিক আছে, তার মানে এই সমস্ত কারবার হচ্ছে। ঠিক সেই মুহূর্তেই অর্জুন বলতে থাকে যে অবশেষে তুমি তোমার সমস্ত সত্যি আমার থেকে লুকিয়ে রাখলে না, এটা তুমি একদম ঠিক করনি। আমি তোমার হাজব্যান্ড, আমার জানার অধিকার রয়েছে এই সমস্ত কথা, কিন্তু তুমি আমাকে কিছুই না জানিয়ে এভাবে সকলের সাথে মিলে এরকম একটা কাজ করবে এটা আমি কখনোই ভাবতে পারিনি। আমি তোমাকে বারবার করে বলেছিলাম যে এই সমস্ত কাজ আমি একদম পছন্দ করি না, কিন্তু তবুও তুমি সেই একই কাজ বারবার করে করলে। এটা তুমি কেন করলে অহনা? এই সমস্ত প্রশ্নের উত্তর তোমাকে এবার দিতেই হবে। অপরদিকে দুর্গাদেবী জানায় যে কিন্তু এই সমস্ত কাজ কিন্তু আর কখনোই করা যাবে না, ছোট যদি একবার জানতে পারে ও কিন্তু খুবই রাগ করবে। ঠিক তখনই বলছে মা আপনার ছেলে রাগ করলেই বা কি এমন হয়ে যাবে? আপনার ছেলে তো সমস্ত সত্যি কথা মানতেই পারে না, সে তো বিশ্বাসই করতে পারে না যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে। সে সমস্ত কিছু নিজের মতো করে ভেবে নেয়, সে যা বলবে সেটাই হবে, কিন্তু এমনটা তো হবে না। আমার যা ইচ্ছে হবে আমি সেটাই করব, আর এখানে আমি কোনো ভুল কাজ করিনি। আমরা শুধুমাত্র গিয়েছিলাম ওই ফুড ফেস্টিভ্যাল, সেখানে আরও অনেক মানুষ গিয়েছিল। যদি তাদের কোনো সমস্যা না হয়ে থাকে তাহলে আমি যাওয়াতে কেন সমস্যা হয়ে যাবে সেটাই আমি বুঝতে পারছি না। আর ওখানে আমরা টাকা দিয়েই নিয়েছিলাম, আর সেখান থেকে আমরা কিছু মুনাফাও করেছি, এতে কী বা এমন ক্ষতি হয়েছে সেটাই বুঝতে পারছি না। ঠিক তখনই অহনা কে দুর্গাদেবী জানায় যে তুমি এই সমস্ত কথা বলা বন্ধ করো, যদি ছোট জানতে পারে না তাহলে খুব খারাপ হবে, ছোট কিন্তু খুব রাগ করবে। ঠিক তখনই অহনা বলছে মা সে যা খুশি তাই করুক না কেন, আমি আর তাকে ভয় পাই না। আমি এখন যা করব নিজের ইচ্ছেতেই করব, আর আপনার সমস্ত কিছু ইচ্ছেতেই করব। আপনার যেটা ইচ্ছে হবে আপনি আমাকে বলবেন, আমি সেটা পূরণ করার চেষ্টা করব। এতে কার কী রকম খারাপ লাগবে না লাগবে সেটা আমি দেখতে চাইবো না। তাই আপনাকে আমি বলছি মা, আপনার যা যা ইচ্ছা হবে আপনি শুধু একবার আমাকে বলবেন, আর কেউ পূরণ করতে না পারলেও আমি চেষ্টা করব সম্পূর্ণভাবে আপনার সেই ইচ্ছেটা পূরণ করার জন্য। এতে করে তখন দুর্গাদেবী খুবই খুশি হয়ে যায়। এভাবে যে তার জন্য কেউ ভাববে এতগুলো বছর পর সেটা সে কখনোই ভাবতে পারেনি। অপরদিকে এই সমস্ত কথা শুনে অর্জুন মনে মনে বলে যে বেশ, তাহলে এবার তোমার সাথে আমার একটা নতুনভাবে লড়াই চলবে অহনা, এটা তুমি ভাবতেও পারছো না। তো বন্ধুরা তোমাদের কি মনে হয় এবার কি সত্যি অহনা যে বিদেশি ম্যাম সেজেছিল সেই সমস্ত কথা কি সত্যি আড়াল থেকে জানতে পারবে অর্জুন? তারপর কি হবে? অর্জুন কি সত্যি কোনো বড় ধরনের পদক্ষেপ নেবে, নাকি এবারের মতো অহনাকে ক্ষমা করে দেবে? অবশ্যই তোমরা তোমাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। ধন্যবাদ।